আন্তর্জাতিক বিমানবন্দরের সব আনুষ্ঠানিকতা শেষ, হাতে বোর্ডিং পাস, আর কয়েক মিনিট পরই উড়বে মালয়েশিয়াগামী বিমান। কিন্তু ঠিক সেই মুহূর্তে এমন কিছু ঘটে যার পর একে একে ৬১ জন যাত্রী যেন হাওয়ায় মিলিয়ে গেলেন। তারা গেলেন কোথায়, কেন আর বিমানে উঠলেন না, আর ঠিক এমন কি ঘটেছিল বোর্ডিং গেটে? শনিবার রাতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা থেকে মালয়েশিয়াগামী একটি ফ্লাইটে ভ্রমণের কথা ছিল ২৬৩ জন যাত্রীর। সবকিছু স্বাভাবিকভাবেই চলছিল। যাত্রীরা চেক ইন ও পাস সংগ্রহ করেন এবং ইমিগ্রেশনও পার হন। কিন্তু বোর্ডিং গেটে গিয়ে ৫ জন যাত্রীর ভিসা ও পাসপোর্টের তথ্যের মধ্যে অসঙ্গতি ধরা পড়ে। তাদের তাৎক্ষণিকভাবে অফলোড করা হয়। এর আগেই ইমিগ্রেশন থেকে আরও ১০ জন যাত্রীকে ভিসা ও ভ্রমণের উদ্দেশ্য নিয়ে সন্দেহ হয় নামিয়ে দেওয়া হয়েছিল। এরপরই ঘটে সবচেয়ে রহস্যময় ঘটনা। সূত্রের তথ্য অনুযায়ী জাল ভিসা ধরা পড়ার খবর ছড়িয়ে পড়তেই একই ফ্লাইটের আরও ৬১ জন যাত্রী বিমানবন্দর ছেড়ে চলে যান। শেষ পর্যন্ত তাদের কাউকেই আর বিমানে তোলা সম্ভব হয়নি। ফলে ২৬৩ জনের পরিবর্তে মাত্র ২১২ জন যাত্রী নিয়ে মালয়েশিয়ার উদ্দেশ্যে ছেড়ে যায় বিমানটি। এই ঘটনার পর বড় প্রশ্ন উঠেছে, যদি ভিসার সমস্যা থেকেই থাকে তাহলে সেই যাত্রীরা কিভাবে চেক ইন করলেন, কিভাবে বোর্ডিং পাস পেলেন, এমনকি কিভাবে ইমিগ্রেশনও পার হয়ে গেলেন? অর্থাৎ একাধিক নিরাপত্তা ও যাচাই প্রক্রিয়া অতিক্রম করার পর বোর্ডিং গেটে গিয়ে কেন ধরা পড়ল অসঙ্গতি? এ ঘটনাকে কেন্দ্র করে বিমানবন্দরের নিরাপত্তা ও ভিসা যাচাই প্রক্রিয়া নিয়েও প্রশ্ন উঠেছে। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। 61 প্যাসেঞ্জার কিন্তু এয়ারপোর্টে আসছিল বোর্ডিং কার্ড নিতে। জি, ঠিক আছে, বাট তারা ইমিগ্রেশনও কমপ্লিট করে নাই বা কোথাও চেকিং পর্যন্ত যায়নি। তাদেরকে আর পাওয়া যায়নি, তারা ফ্লাইটে আর ওঠে নাই। তো সেটা এখন আমরা কি করব? তারা চলে গেছে, নৌশো হয় এটা। জাল ভিসাধারীরা এতগুলো নিরাপত্তার ধাপ কিভাবে পেরোলেন সেটিও তদন্ত করছে বিমানবন্দর কর্তৃপক্ষ। নেহাল আহমেদ প্রান্ত, রূপালী, বাংলাদেশ।